বেচাকেনা কেমন চলছে এবং বিক্রেতারা কি বলছেন? মুক্তি ঈদ পরবর্তী দেশের ভোগ্য পণ্যের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জের দোকানপাট মোকামগুলো আড়তগুলো পুরো দমে খুলেছে এবং পণ্যের যে সরবরাহ সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে। তবে বেচাকেনা একেবারেই কম বলছেন এখানকার ব্যবসায়ীরা। তারা বলছেন ক্রেতারা এখনও বাজারমুখী না হওয়ার কারণেই মূলত বেচাকেনা এখনও জমে ওঠেনি। তবে দু এক দিনের মধ্যে জমে উঠবে তারা এমনটি আশা করছেন। আজকের বাজারে ভোগ্য পণ্যগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজ, দেশীয় পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং পাইকারিতে বেচাকেনা হচ্ছে ৪৮ থেকে ৬০ টাকা কেজি দরে মান এবং আকার ভেদে। এছাড়া রসুনের কথা বলি, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি চায়না রসুন আজকের বাজারে বিক্রি হচ্ছে ১৭৮ থেকে ১৮৫ টাকা কেজি দরে। আর ভোজ্য তেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সয়াবিন তেলের দাম, পাম অয়েল এবং সুপার, এই ৩ ধরনের ভোজ্য তেলের দাম অনেকটা স্থিতিশীল রয়েছে। আজকের বাজারে পাম অয়েল কেজি প্রতি বিক্রি হচ্ছে ১৩৯ টাকায়, আর সুপার সয়াবিন তেল যেটি এই সময়টাতে বেশ চাহিদা রয়েছে সেটি বিক্রি হচ্ছে ১৪৩ টাকা কেজি দরে। আর সয়াবিন বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৬১ টাকা খোলা সয়াবিন তেল। তো এখানে যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন যে আসলে রোদ যখন একটু গরম বেশি পড়ে এই সময়টাতে সয়াবিনের চাহিদাটা একটু কমে যায়, তবে সুপার তেল এবং পাম অয়েলের চাহিদাটা একটু বেশি থাকে। সেই দৃশ্যগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এছাড়া অন্যান্য যে পণ্যগুলো রয়েছে, বিশেষ করে চিনির কথা বলে রাখি, চিনির দাম অনেকটা কমতির দিকে আমরা দেখতে পাচ্ছি। আজকের বাজারে চিনি বিক্রি হচ্ছে ১৩৩ থেকে ১৩৪ টাকা কেজি দরে, আর বড় দানার যে চিনিগুলো আছে খোলা চিনি সেগুলো বিক্রি হচ্ছে ১২৮ থেকে ১৩০ টাকায়। অন্যান্য যে পণ্যগুলো আছে সেগুলোর মধ্যে কিছু কিছু পণ্যের দাম আমরা দেখতে পাচ্ছি স্থিতিশীল রয়েছে, আবার কিছু কিছু পণ্যের দাম কমতির দিকে, সেই দৃশ্যগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। সব কিছু মিলিয়ে বলা যায় যে চট্টগ্রামের এই বৃহত্তম ভোগ্য পণ্যের বাজার ঈদ পরবর্তী আসলে যেরকম জমে ওঠার কথা সেটি এখনও জমে ওঠেনি। আর ব্যবসায়ীরাও বলছেন যে আসলে এখনও অনেক ক্রেতারা বাজারমুখী না হওয়ার কারণে তাদের এই অবস্থাটা, তবে দু এক দিনের মধ্যে বেচাকেনা জমে উঠবে তারা এমনটি বলছেন। এই ছিল আমার কাছে চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে ভোগ্য পণ্যের বাজারের সবশেষ। মুক্তি। কাজী মাহফুজ যুক্ত ছিলেন চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে।